বিপিএলকে কলঙ্কিত করলো দুর্বার রাজশাহী। তাদের নামের সামনে দুর্বার থাকলেও মজা করে অনেকেই কিন্তু বলে দুর্বল মাঠের পারফরমেন্সের কারণে। মাঠের বাইরেও তাদের পারফরমেন্সটা কিন্তু ঠিক একই রকম। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু নিয়ে বিপিএলের শুরু থেকেই তারা একের পর এক ঘটনা ঘটিয়েছে। সেই চট্টগ্রাম পর্ব থেকে চট্টগ্রামে গিয়ে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার কারণে ক্রিকেটাররা কিন্তু অনুশীলনে মাঠে আসেননি। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তারা যা করেছে বিপিএলের ইতিহাসে, যা আগে কখনো হয়নি, কখনো ঘটেনি, সেই ঘটনাটাই আজ তারা ঘটিয়েছে। বিদেশি ক্রিকেটারদের টাকা না দেয়ায় তারা মাঠে আসেনি এবং বিদেশি ক্রিকেটার ছাড়াই কিন্তু আজকের বিপিএলে তারা মাঠে নেমেছে। বিপিএলের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রটা কিন্তু আমার এই মুহূর্তে হাতে আছে, আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এই গঠনতন্ত্রে কিন্তু আছে সর্বোচ্চ 4 জন ক্রিকেটার এবং সর্বনিম্ন 2 জন ক্রিকেটার যদি বিদেশি না থাকে দলে তাহলে মাঠে নামতে পারবে না। কিন্তু তারা একজন ক্রিকেটার ছাড়াও মাঠে নেমে গেছেন আজকের এই ম্যাচে এবং ম্যাচ কিন্তু এই মুহূর্তে চলছে। বিসিবির অনুমতি নিয়েই তারা সেটা করেছেন এবং বিসিবি দুর্বার রাজশাহীর জন্যই তাদের যে গঠনতন্ত্র সেটা শিথিল না করলেও তাদেরকে অনুমতি দিয়েছে। সেই বিষয়টা কিন্তু বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ সকাল থেকে কিন্তু দুর্বার রাজশাহী একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছিল। রংপুরের সাথে ম্যাচের ঠিক আগ মুহূর্তে পর্যন্ত তারা কিন্তু জানায়নি যে তাদের বিদেশি ক্রিকেটাররা খেলবেন কিনা, সে বিষয়ে নিশ্চয়তা প্রদান করেনি। অবশেষে ম্যাচটা চলছে, কিন্তু যে সমালোচনা তাদেরকে নিয়ে বিসিবি তাদের জন্য তাদের নিয়ম ভেঙেছে, যে বিপিএলের যে গাইডলাইন সেই গাইডলাইনের নিয়ম ভেঙেছে। 2 জন ক্রিকেটার সর্বনিম্ন খেলা দরকার ছিল, সেখানে তারা 2 জন প্লেয়ারকে বিদেশি ক্রিকেটারকে নামাতে পারেনি। তারা যে তাদের টিম ম্যানেজমেন্টের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি 2-1 জনের সাথে, তারা জানিয়েছে তাদের যে বিদেশি ক্রিকেটাররা তাদেরকে বিসিবিও কিন্তু কনভিন্স করার ট্রাই করেছিল যে মাঠে নামার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বিদেশি ক্রিকেটাররা নামতে রাজি হয়নি যতক্ষণ না পারিশ্রমিক পাবে। একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে বিদেশিরা হয়তো মাঠে নামছেন, তারা এই ম্যাচটা খেলবে কিন্তু পরবর্তী ম্যাচ আর খেলবে না, কিন্তু শেষ মুহূর্তে এসে বিদেশি ক্রিকেটাররা সিদ্ধান্ত নেয় তারা মাঠের ক্রিকেটে আর নামছেন না। তো আজকে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে এখন পর্যন্ত বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে, তারা চেয়েছিল যাতে এই ম্যাচটা কোনোভাবে পণ্ড না হয়ে যায়, দুর্বার রাজশাহী যাতে খেলে, সে কারণে বিসিবিও তাদের টেকনিক্যাল কমিটি যে সিদ্ধান্তটা দিয়েছে তারা কিন্তু যাতে বিপিএলটা বিশ্ব দরবারে যাতে কলঙ্কিত না হয়, মানুষ যাতে এটা নিয়ে হাসাহাসি না করে, সেজন্য ম্যাচটা কিন্তু এখন পর্যন্ত চলছে এবং পরবর্তীতে কি হবে এই বিষয়ে বিসিবি পরবর্তীতে আগামীকাল অথবা পরশু দিনের মধ্যেই খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই দলটা কিভাবে বিপিএলে আসলো, কিভাবে তারা দল কিনলো, কিভাবে কত টাকা দিয়েছে, তাদের টাকা নেই তাহলে তারা কেন কিভাবে দল নিল, এসব বিষয় নিয়ে আলোচনা করবে এবং সেই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব।